তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে হিন্দি ও বাংলা সিনেমা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেবো, তো সবাই সঙ্গে থাকো। প্রথম আপডেট হচ্ছে লাহোর 1947 নিয়ে, যেটা আমির খানের প্রোডাকশন হাউসে সানি দেওয়াল অভিনয় করছে। শোনা যাচ্ছিল কি সানি দেওয়ালের বিপরীতে প্রীতি জিন্তাকে আমরা অভিনয় করতে দেখতে পাবো, কিন্তু এখন শোনা যাচ্ছে কি প্রীতি জিন্তা এই প্রজেক্ট থেকে কাজ করবে না। সেই জন্য এখন সানি দেওয়ালের বিপরীতে মোনা সিংকে আমরা দেখতে পাবো। যদি সানি দেওয়াল আর মোনা সিং একসঙ্গে এই লাহোর 1947 যদি দেখতে পাই, তাহলে অনস্ক্রিনে প্রথমবার জুটি বেঁধে সানি দেওয়াল ও মোনা সিংকে দেখতে পাবো। এবার সেকেন্ড আপডেট হচ্ছে একটা খুবই মন খারাপ করা আপডেট। আমরা সবাই জানি রিসেন্ট থালাপতি বিজয়ের গোট রিলিজ হয়েছে, আর গোট বক্স অফিসে বেশ ভালোই বিজনেস করছে। কিন্তু থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা থালাপতি 69, এটাই আপাতত থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হতে চলেছে। থালাপতি 69-এর প্রোডাকশন হাউস থেকে একটা ছোট্ট ট্রিবিউট বলো বা ছোট্ট ভিডিও বলো থালাপতি বিজয়ের জন্য আউট করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে থালাপতি 69 থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা হতে চলেছে। সত্যি কথা, এইটা সমগ্র সিনেমা লাভার্স, বিশেষ করে যারা থালাপতি বিজয়ের ফ্যান্স আছে তাদের কাছে একটা স্যাড নিউজ। এবার আসছি পরবর্তী আপডেট হচ্ছে থুম্বার, যে সিনেমাটা রিলিজ করা হয়েছে, যেটা আমি এখনও দেখিনি, যেটা ফার্স্ট পার্ট মানে আসল মুভিটা মারাত্মক লেভেলের হয়েছিল আর বেশ ভালোই বিজনেস করছে। এর পোস্ট ক্রেডিট সিনে থুম্বার 2 আসছে, এটা দেখানো হয়েছে। মানে বুঝতে পারছো, থুম্বার যে মুভিটা একটা নস্টালজিয়া ভ্যালু আছে, তার যদি সেকেন্ড পার্ট আসে তাহলে মানুষ তো মানে অতি আগ্রহে বসে থাকবে। থুম্বার যে রিলিজ করা হয়েছে তার লাস্টের 2 থেকে 3 মিনিটে পোস্ট ক্রেডিট সিনে থুম্বার 2 যেটা আসবে সেটা আমরা জানতে পারছি। পরবর্তী আপডেট হচ্ছে ভূত বাংলা, যেটা খিলাড়ি অক্ষয় কুমারের জন্মদিনে পোস্টার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, প্রিয়দর্শনের সাথে কামব্যাক করছে তার কাস্টিং ক্রু নিয়ে। তো জানা যাচ্ছে এই ভূত বাংলা যে প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার যে জুটি আবার ফিরছে, এই সিনেমাতে যে কাস্ট ক্রু আছে সেটা পুরো ধামাকেদার বাওয়াল কাস্ট ক্রু, মানে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি প্রিয়দর্শনের সিনেমাতে। শোনা যাচ্ছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও আসরানি, এই যে 3 জন মহারথী, তার সাথে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন আবার আমরা ভূত বাংলা সিনেমাতে একসাথে দেখতে পাবো। এর পরবর্তী আপডেট হচ্ছে যে বিশাল ভারদ্বাজের নেক্সট সিনেমা, যেটা শাহিদ কাপুরের সাথে হতে চলেছে, সেখানে আমরা হিরোইন হিসাবে বা শাহিদ কাপুরের বিপরীতে দেখতে পাবো তৃপ্তি ডিমরিকে। মানে শাহিদ কাপুর ও তৃপ্তি ডিমরি প্রথমবার আমরা অনস্ক্রিনে জুটি মারতে দেখতে পাবো। এবং সর্বশেষ ও লাস্ট আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে। আমরা জানি সঞ্জয় লীলা ভানসালির নেক্সট প্রজেক্ট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, আর এর কাস্টগুলো হচ্ছে খুবই সাংঘাতিক, যেখানে আমরা আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর কাপুরকে দেখতে পাবো। যার রিলিজ ডেট রাখা হয়েছে ঈদ 2026, মানে 20শে মার্চ। এখনও লং টাইম, কিন্তু ঈদ 2026 দ্য লাস্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা, দ্য কিং অফ বলিউড, কিং অফ বাদশাহ এসআরকে নেক্সট মুভি কিং হয়তো রিলিজ করতে পারে। কেন সুমিত কাদেল সে তার কালকে একটা পোস্ট করেছিল কি কিং আসছে 2026 ঈদে, আর অপরদিকে সঞ্জয় লীলা ভানসালি লাভ অ্যান্ড ওয়ার, তারও রিলিজ ডেট রাখা হয়েছে ঈদ 2026। এটা যদি হয় তাহলে খুবই একটা সাংঘাতিক জিনিস হতে চলেছে, মানে খুব বড় সড়ো একটা ক্লাস হতে চলেছে। তো এখন এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিংয়ের তরফ থেকে বা এসআরকের তরফ থেকে, কিন্তু সঞ্জয় লীলা ভানসালির তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে কি ঈদ 2026-এ লাভ অ্যান্ড ওয়ার আসতে চলেছে। তখন এটাই দেখা শেষ অবধি কী হয়। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।